হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায় 2 এসএসসি হায়ার ম্যাথ অর্থাৎ ক্লাস 9-10 যে হায়ার ম্যাথ, এই ম্যাথের অধ্যায় 2 এর 9 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি 8 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো 9 নম্বর ম্যাথটি এবং 8 নম্বর ম্যাথটি সেম সূত্র দিয়েই করতে হবে। তো এটা আপনারা চাইলেই পারতেন, তারপরেও আমি দেখিয়ে দিই। তো গতকালকে আপনাদের মাঝে আসতে পারি নাই, আসলে অনেক ব্যস্ততা, চাকরি সামলিয়ে, সংসার সামলিয়ে, বাচ্চাদেরকে সময় দিয়ে আসলে খুবই ব্যস্ততার মাঝে দিন কাটে। তারপরেও চেষ্টা করি যে আমার মাধ্যমে অন্তত আপনারা কিছু শিখতে পারেন, তাতে আমার ভালো লাগে। পড়ালেখা অত্যন্ত ভালো লাগে এবং ভালোবাসি, যার কারণে আপনাদের মাঝে এরকম একটা উদ্যোগ নিয়ে আসা। তো যাই হোক, চলুন আমরা শুরু করি। আমি যতটুকু সময় বের করতে পারবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তাতে আশা করি আপনারা উপকৃত হবেন। তো সকলকে ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কের দিকে যাই। তো আমরা শুরু করি যে এখানে লিখি। এখানে আমাদের মান দেওয়া আছে x সমান b প্লাস সি মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি। হয় তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a বি সি। তো চলুন আমরা সর্বপ্রথমে এই অঙ্কটি আপনারা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়েও করতে পারবেন, কারণ এখানে দুইটা সাইড আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তো আমি এখান থেকে শুরু করব। যে আপনারা প্রথম বাম পক্ষটা একটু যদি খেয়াল করেন, দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, এটার একটি সূত্র হয়। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এই সূত্রটি আমি গত 8 নম্বর ক্লাসে এখানে লিখে দিয়েছিলাম, নোট করে দিয়েছিলাম। আশা করি আপনারা সূত্রটি আত্মস্থ করেছেন এবং মুখস্থ করেছেন, বুঝেছেন। তা আমরা সরাসরি এইখানে এই বামপক্ষ অনুযায়ী আমরা একটা সূত্র পাই। সেই সরাসরি আমি সূত্রে চলে যাব, যে এখানে লিখে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3a বি সি, এটাকে আমরা এটা মনে করি। যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে আমরা এ বি সি যদি মনে করি, তাহলে আমরা ওই সূত্রটা পাবো। তাহলে এখানে আমরা সর্বপ্রথমে কী নিয়ে আসবো? হাফ আছে, যেহেতু আমাদের সূত্রে হাফ আছে সেহেতু আমরা হাফ নিলাম। তারপরে কি আছে? এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বলতে কি বোঝায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে আমি ব্র্যাকেট দিব। তারপরে আছে কি এ মাইনাস বি। এ বলতে কি এক্স, বি বলতে ওয়াই। তাহলে এ মাইনাস বি বলতে ওয়াই। তাহলে এ মাইনাস বি দিয়ে হোল স্কোয়ার দিব প্লাস বি মাইনাস সি, বি বলতে ওয়াই আর সি বলতে জেড, তারপরে হোল স্কোয়ার দিয়ে দিব। আবার প্লাস জেড মাইনাস এ অর্থাৎ সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে একটি সূত্র হয়ে গেল। কোথা থেকে নিলাম? আমরা ম্যাথের যে বামপক্ষ আছে সেই বামপক্ষ অনুযায়ী আমরা এই সূত্রটি পেয়ে গেলাম। অর্থাৎ সূত্রটা আমি এখানে আজকে আপনাদের মাঝে নোট করে দিই, আজকেও দিই। যে সূত্রটা হচ্ছে এরকম: এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a বি সি সমান সমান, আমি এখানে সমান দিই, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখে নিলাম। লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে যে এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে, এক্স ওয়াই জেডের মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে আমরা হাফ যেভাবে আছে এইভাবে রেখে দিব, এক্সের মানটা আমরা বসিয়ে দিব। এক্সের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আর জেডের মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর যথারীতি আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানেও ঠিক যথারীতি আমরা মানটা বসিয়ে দিব। কি? এক্সের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। এখন দেখেন মাইনাস ওয়াই আছে, এই যে মাইনাস ওয়াই, এই ওয়াইয়ের মানটা বসানোর ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা কি? আমি মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। তারপর আছে ওয়াইয়ের মানটা আমরা বসাবো, কিন্তু ওয়াইয়ের এই যে মাইনাস চিহ্নটা আমরা আছে, এই মাইনাস চিহ্নের কারণে ওয়াইয়ের মানটা সব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যেখানে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে।
তাহলে ওয়াইয়ের মানটা বসাই, তাহলে সি, তারপর আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তারপর আছে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা কি করব, মানগুলো বসানো হয়ে গেলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে যে হল স্কোয়ার ছিল সেই স্কোয়ারটাকে আমরা বসাই দেব। তারপরে কি আছে, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে আমরা আবার এখান থেকে লিখবো, যেহেতু লাইনটি অনেক বড়, মানগুলো বসালে অনেক বড় হচ্ছে। তারপর আছে হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান আমরা বসাই, ওয়াই হচ্ছে সি প্লাস এ মাইনাস বি মাইনাস, এবার জেডের মান বসাবো। তাহলে জেডের মানের ক্ষেত্রে একইভাবে আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, মাইনাস আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিবে, হোল স্কোয়ার দিয়ে দেবো প্লাস। একই রকমভাবে লাস্টের পদ সি এর মান জেডের মান বসাবো, তাহলে জেডের মান হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি, তারপরে মাইনাস এর মান বসাবো। এর মান বসানোর ক্ষেত্রে সরি এখানে এ না, এটা হবে এক্স, এক্সের মান বসাবো। এক্সের মান বসানোর ক্ষেত্রে মাইনাস চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস সি প্লাস মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস, তারপরে এ। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কোয়ারটা দিয়ে দেবো এবং যথারীতি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের প্লাস মাইনাস কাটাকাটি করেন, কাটাকাটি করলে কী থাকবে দেখেন, এখানে মাইনাস বি প্লাস বি কেটে দেন, তারপর আর কোনটা কাটছে, আর দেখেন কোনোটা কাটছে না। তারপরে এখানে দেখেন প্লাস সি কাটছে না, যেটা যেটা কাটে সেটা সেটা কেটে দেন, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে। তারপরে তাই কী থাকছে, এখানে দেখেন কাটছে হচ্ছে মাইনাস সি আর প্লাস সি কেটে যাচ্ছে, আর এখানে প্লাসে মাইনাসে যেটা যেটা কাটবে সেটা সেটা কেটে দেন, মাইনাস সি প্লাস সি কেটে দেন, প্লাসে মাইনাসে কেটে দেন, প্লাস বি আর দেখেন প্লাস বি মাইনাস বি কেটে দেন। তাহলে আমাদের এখানে কোনটা থাকছে, এ রাশিগুলোর মধ্যে থাকছে, দেখেন এখানে থাকছে হচ্ছে এ থাকছে, বি থাকছে, সি থাকছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা লিখে দিলাম। এটার ক্ষেত্রে আমাদের কী কী থাকবে, যেটা যেটা থাকবে সেটা সেটা আমরা লিখে দিব। এখানে থাকবে হচ্ছে প্রথমটা আমরা একটু খেয়াল করি, প্রথমে থাকবে একটা বি দুইটা বি, তাহলে কী হবে টু বি মাইনাস টু এ, টু বি মাইনাস টু এ, এটা দিয়ে কি হোল স্কোয়ার দিয়ে দেবো। তারপরে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তারপরটা আমরা হিসাব করি, তারপরটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে টু সি মাইনাস টু বি, টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস, তারপরটা আমরা হিসাব করব, কী পাবো টু এ মাইনাস টু সি, টু এ মাইনাস টু সি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং স্কোয়ারগুলো দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে প্রত্যেকের সাথে টু আছে, টু কিন্তু আমরা কমন নিতে পারবো, তবে টু কমন নেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই টুর আগে আমরা একটা মাইনাস নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে নিলে কী হবে, আমাদের এই যে প্লাস বি মাইনাস বি হয়ে যাবে, মাইনাসে প্লাস এ হয়ে যাবে। তাহলে এখানে হবে যে এখানে বি মাইনাস এ আছে, হয়ে যাবে কি, হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি, হয়ে যাবে এ মাইনাস বি, অর্থাৎ এই বিটা প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি। তারপরে কি আছে প্লাস, এখানে যদি আমরা মাইনাস টু কমন নিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দেওয়ার পরে এখানে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দেবেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নেন, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে ফেলেছি, তাহলে মাইনাস টু, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেন, এখানে কি থাকছে বি প্লাস সি, তারপরে এখানে কি থাকবে, এখানে যদি আমরা প্লাস মাইনাস টু কমন নিই, তাহলে থাকবে হচ্ছে সি মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দেবো এবং একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা যেটা যেটা পাবো সেটা হচ্ছে হাফ, আমাদের যেহেতু ছিল সেহেতু আমরা হাফ লিখে রাখলাম, সাথে কী ছিল এ প্লাস বি প্লাস সি। এবং এখানে আপনারা একটু খেয়াল করেন, এই মাইনাস টু বির সাথে যদি আপনারা এটা গুণ করেন তাহলে কিন্তু আবার আগের পথে ফিরে পাবেন। দেখেন মাইনাস টু আর মাইনাস বি গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস টু বি, ব্যাক পাচ্ছেন, 100% ব্যাক পাবেন, কারণ এই মাইনাস টু কমন নেওয়ার কারণে আমাদের এখানে বি মাইনাস এ ছিল,
2b মাইনাস 2a ছিল, 2 কমন নিয়েছি, সাথে একটা মাইনাস নিয়ে নিছি, নেওয়ার কারণে কি হয়েছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ একটা আরেকটার অপোজিট হয়েছে। তাহলে এখন এই -2 সাথে উপরে কিন্তু হল স্কোয়ার আছে, এই প্রত্যেকটার উপরে কিন্তু হল স্কোয়ার আছে। তাহলে হল স্কোয়ার থাকলে কী হবে, -2কে বর্গ করলে কী হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে, তাহলে 4। তাহলে যেহেতু প্রত্যেকের আগে আমরা 4 পাবো, তাহলে 4কে আমরা সরাসরি কমন নিয়ে নিব। কমন নেওয়ার পরে আমরা কোনটা পাচ্ছি, কমন নেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এখানে যেটা থাকবে দেখেন, a মাইনাস বি থাকবে, a মাইনাস বি, হল স্কোয়ার আছে, হল স্কোয়ার দিয়ে দেবো, প্লাস এখানে কি আছে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে দেখেন চিহ্নটা মাইনাস হবে, কারণ এখানে মাইনাসটি প্লাস হয়ে গেছে, আর প্লাসটি কী হবে, মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার। এখন যেহেতু দেখেন হাফ এটার সাথে গুণ অবস্থা আছে, 4 এই পুরো রাশিটির সাথে গুণ অবস্থা আছে, তাহলে গুণ অবস্থার, তাহলে একে আমরা মাঝে থেকে কি নিয়ে আসবো, সামনের দিকে নিয়ে আসবো। তাহলে 4কে আমরা সামনের দিকে নিয়ে আসলাম, আর সাথে কি ছিল, হাফ ছিল, তাহলে 4কে আর হাফকে আমরা সামনের দিকে রাখলাম, অর্থাৎ এক কথায় আমরা 4কে সামনের দিকে রেখে দিলাম, কারণ সামনের দিকে থাকাও যায়, মাঝখানে থাকাও তাই, কারণ পুরো রাশিটির সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু কী থাকছে, a মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার। এখন দেখেন এখানে একটা জিনিস হয়েছে যে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার, এটার একটি সূত্র হয়ে গেছে। কী সূত্র হয়ে গেছে দেখেন তো, এই যে আমি এখানে নোট করে দিয়েছিলাম না, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে কী লিখতে পারি, এই রাশিটা লিখতে পারি না, উপরের এই লাইনটি লিখতে পারি না। তাহলে আমরা দেখেন এই লাইনের পরিবর্তে আমরা কী লিখতে পারবো, অর্থাৎ মূলটি আমরা লিখতে পারবো। তাহলে এখানে কী থাকবে, 4 থেকে যাবে, তাহলে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার। এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি, এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে a প্লাস a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। অর্থাৎ বিষয়টি কী দাঁড়ালো দেখেন, তাহলে আমরা যখন লিখেছি তখন দেখেন আমাদের ডানপক্ষ মিলে গেছে, ডানপক্ষ কিন্তু মিলে গেছে, অর্থাৎ আমরা একই সূত্র, মুদ্রার এপিট ওপিট, আপনারা সহজ ভাষায় বলতে পারেন যে মুদ্রার এপিট আর ওপিট, আমরা এখানে আমরা মুদ্রার একটা পিঠ অ্যাপ্লাই করেছি, আর এখানে কি করলাম, আমরা অপোজিট পিঠ থেকে আবার আরেকটা পিঠে চলে গেলাম, অর্থাৎ একটা পিঠ থেকে আমরা আরেকটি পিঠে চলে গেলাম। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এটা কি শোড, অর্থাৎ এটা কি দেখানো হলো। তাহলে আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি অঙ্ক ছিল, আপনারা আশা করি বুঝতেও পেরেছেন। আমি এখানে আসলে যেভাবে ভাঙা যায়, যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায় আপনাদের মাঝে ততটুকু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা অঙ্কটি শিখতে পারবেন এবং করতেও পারবেন এবং আপনারা উপকৃত হবেন। না তো আজ আর নয়, তো সবাইকে আমি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবী যারা আছে, ক্লাসমেট যারা আছে, প্রত্যেককেই আমার চ্যানেলের কথা বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে চাকরি ফ্যামিলি সামলিয়ে যতটুকু পারা যায় আপনাদের মাঝে সময় দেওয়ার, আপনাদেরকে কিছু শেখানোর, যাতে আপনারাও শিখতে পারেন, দেশের জন্য ভালো কিছু করতে পারেন, এই আশা ব্যক্ত রাখি। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।